নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমার বাংলা। 12ই ফেব্রুয়ারি থেকে এবছরে মাধ্যমিক শুরু। তার এক সপ্তাহ আগেও অ্যাডমিট কার্ড না পেয়ে ক্ষুব্ধ পড়ুয়ারা। শিক্ষকদের অফিস রুমে আটকে রেখে রাতভর বিক্ষোভ চলে। ঘটনা কোচবিহারের ময়নাগুড়ি হাই স্কুলের। বিক্ষোভকারীদের দাবি এখনো অ্যাডমিট কার্ড তারা হাতে পাননি। প্রবীর কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রবীর, প্রধান শিক্ষক সহ অফিস কর্মীদের আটকে রাখা হয়েছিল এই ঘটনার প্রতিবাদে, কিন্তু সত্যি এক সপ্তাহ আগেও কেন অ্যাডমিট কার্ড এসে পৌঁছলো না স্কুলে, কেন পড়ুয়ারা পেলেন না, সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো কোয়েল, এইটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। তার কারণ এর আগেও গত 2 তারিখেও এই ছাত্র এবং অভিভাবকরা তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন যে কেন অ্যাডমিট আসা নিয়ে এই তালবাহানা চলছে। কিন্তু সেক্ষেত্রে স্কুলের তরফ থেকে তাদের বলা হয়েছিল, তাদের আশ্বাস দেওয়া হয়েছিল খুব দ্রুত অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে। কিন্তু দেখা যাচ্ছে মাত্র 7 দিন হাতে বাকি, অথচ এখনো পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরা তারা কোনো অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত হাতে পাননি। এবং সে কারণেই গত রাত থেকেই তারা কিন্তু গত বিকেল থেকেই একরকম বিক্ষোভ শুরু হয়ে যায় এবং রাতভর প্রধান শিক্ষককে আটক করে দরজা বন্ধ করে চলে বিক্ষোভ। এবং দরজার বাইরে ছাত্রছাত্রীরা তারা অবস্থান বিক্ষোভে বসে যান। কোচবিহারের মোয়ামারির ময়নাগুড়ি হাই স্কুলের এই ঘটনা ঘটে এবং শুধু প্রধান শিক্ষকই নয়, অফিস কর্মীরা তাদেরও এইভাবে ঘিরে রাতভর এইভাবে বিক্ষোভ চলে। এবং মূলত 33 জন ছাত্রছাত্রী তাদের এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা তারা দিতে পারবেন কিনা সেটা নিয়ে এই মুহূর্তে তারা সংশয়ে ভুগছেন। তার কারণ এখনো পর্যন্ত তারা অ্যাডমিট কার্ড হাতে পাননি। যদিও ছাত্রছাত্রীদের অভিযোগ যে এই তালবাহানার জন্য একমাত্র স্কুল কর্তৃপক্ষই দায়ী। কেন তারা আগাম জানাননি তাদের যে তাদের অ্যাডমিট কার্ড পাওয়া নিয়ে সমস্যা হতে পারে এবং শেষ মুহূর্তে কেন তাদের জানানো হচ্ছে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠছে। এবং এরা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় সংশয় তৈরি হয়েছে। অ্যাডমিট কার্ড কতদিনের মধ্যে পাবেন পরীক্ষার আগে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কি কিছু স্কুল বলতে পারছে? দেখো, স্কুলের তরফ থেকে এই মুহূর্তে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন যাতে দ্রুত অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া যায়। এবং কোথায় সমস্যা হচ্ছে, কি কারণে অ্যাডমিট কার্ড স্কুলে পৌঁছচ্ছে না, সেটাই কিন্তু এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক যে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ তারা কথা বলার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ প্রবীর। আসছে এরপরে পূর্ব বর্ধমানে খবরে। সেখানে ভাতারে প্রকাশ্যে গুলি চলার ঘটনাতে জখম হয়েছেন অনুপম দাস নামে এক ব্যক্তি। কাশীপুরে তার হোটেল ব্যবসা। গত রাতে মত্ত অবস্থায় ঢোকে এক ব্যক্তি, কাছ থেকে অনুপমকে লক্ষ্য করে গুলি চালায় ওই ব্যক্তি। শরদিন্দু ঘোষ রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। শরদিন্দু, এই যে ব্যক্তি অনুপম বাবুকে লক্ষ্য করে ভাবে গুলি চালালো, তার ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ কতদূর কি তথ্য পেয়েছে? দেখো, পুলিশ রাত থেকেই তদন্ত শুরু করেছে ঘটনার, যে কি কারণে এই গুলি চালানো হলো মূলত সেটাই পুলিশ খতিয়ে দেখতে, পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করারও তারা চেষ্টা চালাচ্ছে। তার হদিশ এখনো পর্যন্ত মেলেনি। তার ছেলে অনুপম বাবুর ছেলে আমাদের যেটা জানিয়েছেন যে সেই সময় তিনিও হোটেলে ছিলেন এবং সেই সময় হঠাৎই ওই ব্যক্তি এসে গালিগালাজ করতে থাকে। এরপরই তিনি অনুপম বাবুকে ডেকে আনেন এবং ডেকে আনার পর দুজনের মধ্যে কথা বলার মাঝেই হঠাৎই খুব কাছ থেকে বুকের বাঁ দিকে গুলি চালায় এবং তারপরেই তিনি পালিয়ে যান। ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় এবং এরপরই অনুপম বাবুকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে ওঠায় তাকে কলকাতায় মধ্যরাতে রেফার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ধন্যবাদ। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। আপাতত আমরা এই ধর্ণা উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে আমাদের প্রোগ্রাম হবে। দেশ জুড়ে শোরগোল তুলেও শেষে রণে ভঙ্গ দিল সিবিআই। প্রধান বিচারপতির বার্তা সত্ত্বেও শীর্ষ আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্টের কোনো প্রমাণই পেশ করতে পারল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে রাজীব কুমারকে এখনই গ্রেফতার নয়, তার সঙ্গে নিরপেক্ষ জায়গায় কথা বলতে পারবে সিবিআই।
প্রথমে পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান, বাধা পেয়ে সারদা তদন্তে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। সোমবার তার উত্তরে প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কড়া ভাষায় জানায়, রাজীব কুমারের বিরুদ্ধে যদি সামান্যতম তথ্য প্রমাণ থাকে তবে এমন শিক্ষা দেওয়া হবে যাতে আজীবন অনুতপ্ত হতে হবে। কিন্তু পর্বতের মুশিক প্রসব। প্রধান বিচারপতি বার্তা দিলেও 24 ঘন্টার মধ্যে জোরালো ধাক্কা খেল সিবিআই। আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রমাণই পেশ করতে পারল না তারা। শীর্ষ আদালতের নির্দেশ, রাজীব কুমারকে সিবিআই এর সামনে হাজির হতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে হাজির হতে হবে রাজীব কুমারকে। শিলংয়ে সিবিআই এর মুখোমুখি হবেন রাজীব। দুপক্ষের আইনজীবীর সহমতেই এই নিরপেক্ষ জায়গা স্থির হয়। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, এমনকি কড়া ব্যবস্থা বা জোর জবরদস্তিও করা যাবে না। कोर्ट ने ये उचित समझा कि राजीव कुमार जी सीबीआई के सामने जो इन्वेस्टिगेटिव एजेंसी है उनसे कोऑपरेशन दे, पूर्ण रूप से कोऑपरेट करें। साथ साथ ये स्पष्ट किया कि उनके खिलाफ कोई ऐसी कार्रवाई ना हो जिसे कोर्सिव स्टेप कहा जाए। রাজ্য সরকারের দাবি, সিবিআই এর তলবে উত্তরের আগেই নিরপেক্ষ জায়গায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রাজীব কুমার, কিন্তু তা না মেনে ভোটের মুখে কেন গোপন অপারেশন? রবিবারের পর মঙ্গলবারও সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল সিবিআই। নিউজ 18 বাংলা। রবিবার শুরু হয়েছিল লড়াই। আদালতের নির্দেশ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম দফার যুদ্ধে নৈতিক জয় হল। সিবিআই বনাম রাজীব কুমারের প্রশাসনিক এবং আইনি লড়াইকে রাজনৈতিক লড়াইয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করেছিলেন তিনি, তাও সফল। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা। প্রতিবাদে রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন বিরোধীরাও। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। আদালতের নির্দেশে স্পষ্ট হল, প্রথম দফার লড়াইয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী। जीत हमको नहीं मिली, जीत देश का जनता को मिली, जीत कॉन्स्टिट्यूशन का मिली, जीत हमारा सेव इंडिया को मिली, जीत हमारा फोर्स को मिली, जीत हमारा नौजवान को मिली, जीत हमारा फार्मर्स को मिली, जीत हमारा देश का नागरिक को मिली। इसके आपको मीडिया को भी जीत मिली, आप भी नहीं कह सकता है। এদিনও রাজীব কুমারের পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত গ্রেফতারির নির্দেশ না দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন তিনি। Yes, Rajiv Kumar never said that I will not be available. He said letters, he has given 5 letters. He said we want to meet a mutual place. They wanted to arrest him, they went to his house with secret operation, Sunday, without any notice. That court said no coercion effect, no arrest. We are so grateful, we are so obliged. সুপ্রিম নির্দেশের পর সিবিআই এর বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানছে মোদী সরকার। Central government, they have their jurisdiction. State government, they have their jurisdiction. We don't interfere in other business. Central agencies are coming to arrest the state agencies without the state government consultation and vindictively. Don't you think the law and order machinery, it is with the state government? Instead of people, nobody is the big boss of this country. Democracy is the big boss of this country. ধর্ণা মঞ্চ থেকে মমতা ফের নিশানা করেছেন নরেন্দ্র মোদীকে। তাঁর মন্তব্য, 2019-এ আর ফিরবেন না মোদী। মোদীজি যে দেশকে সর্বনাশ করে দিয়েছে, সংবিধানকে তছনছ করে দিয়েছে, গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, শুধু বন্দুক দিয়ে আর গোরক্ষক দিয়ে দেশ চলে না, দেশ সংবিধান দিয়ে চালাতে হয়। মোদী আসছে না, এটা পরিষ্কার। 2019-এর লড়াইটা আরো শক্তিশালী হলো আমাদের মোদীর বিরুদ্ধে। মমতার ধর্নায় প্রথম থেকেই জাতীয় স্তরের বিরোধীরা সমর্থন জানিয়েছেন। মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ফের একবার বিরোধী জোটের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। So our relation with all the political parties are continuing. We will strengthen more and more our relation so that we can fight the battle together. This time only one slogan, Modi hatao, desh bachao. সিপির বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার থেকে ধর্ণা দিয়েছেন মমতা। নিজের অবস্থান থেকে নড়েননি। শীর্ষ আদালতের নির্দেশের পর কিছুটা হলেও অস্বস্তিতে সিবিআই। অবস্থান আরো মজবুত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউজ 18 বাংলা।
এবারে দিল্লিতে যুদ্ধের প্রস্তুতি। দিল্লিতে একজোট হবেন এনডিএ বিরোধী নেতারা। ধর্মতলায় ধর্ণা তুলে এবার দিল্লিতে যুদ্ধের প্রস্তুতি। গণতন্ত্র বিপন্ন মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় সিবিআইকে ব্যবহার করার অভিযোগ তুলে 12, 13 এবং 14 ফেব্রুয়ারি দিল্লিতে একজোট হচ্ছে এনডিএ বিরোধী শিবির। আগামী দিনে দিল্লিতেই লড়াই। গতকালই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Let us finish it today, let us end it today, because already court gave a very positive judgment, and court gave judgment for the people, by the people, of the people. But next week we will continue to take our program in Delhi. In year 13-14 we will decide, then we will do some program in Delhi also. I have also decided to go that time also. চিটফান্ড তদন্তে গঠিত সিটের প্রধান এবং বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। সিটের থেকে পাওয়া মূল অভিযুক্তদের মোবাইল ফোনের কল রেকর্ড বিকৃত করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআই যে হলফনামা দিয়েছে তাতে এই অভিযোগ আনা হয়েছে। এমনকি শাসক দলকেও সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সুপ্রিম কোর্টে দায়ের করা অতিরিক্ত হলফনামায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআইয়ের। শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় সিবিআইয়ের অভিযোগ, দুর্গাপুরের রোজভ্যালির বিরুদ্ধে 2013 সালে 4 অক্টোবর একটি এফআইআর হয়, কিন্তু সেই মামলাটি চেপে দেয় সিট। কখনো অতি সক্রিয়, আবার কখনো নিষ্ক্রিয় সিট ও চিটফান্ডের এই আতাত আদতে বেশ কিছু সংস্থাকে আড়াল করার জন্য। আর এই সংস্থাগুলি শাসক দলকে বিপুল আর্থিক সাহায্য করেছে, কখনো কখনো চেকেও টাকা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই চিটফান্ড মামলার তদন্তভার নেওয়ার পরই অভিযুক্তদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সরিয়ে ফেলা ও নষ্ট করার কাজ করেন রাজীব কুমার। তদন্ত চলাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে দুর্নীতি ও ফৌজদারি ধারায় মামলা করার মতো প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। 2014 সালের 9 মে সুপ্রিম কোর্ট চিটফান্ড মামলা সিবিআইকে দিলেও বহু তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয়নি সিট। বহুবার চাওয়ার পর 2018 সালের 28 জুন মূল অভিযুক্তদের মোবাইলের কল ডিটেলস রেকর্ড বা সিডিআর সিবিআইকে দেয় সিট। তদন্তে দেখা যায় তার অনেকটাই বিভ্রান্তিকর ও ভুল। রাজীব কুমারের দেওয়া ওই কল ডিটেলস রেকর্ড বা সিডিআর যে ভুল তা সিবিআইয়ের তদন্তে প্রমাণিত, কারণ সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে আসল কল ডিটেলস সংগ্রহ করে সিবিআই। দেখা গিয়েছে সিটের সিডিআর এর সঙ্গে তা মিলছে না। সারদা তদন্তে এখনো বহু তথ্য প্রমাণ হার্ড ডিস্ক সিবিআইকে হস্তান্তর করেনি সিট, যার সবটাই সিটের প্রধান হিসাবে রয়েছে রাজীব কুমারের কাছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য বিকৃতির অভিযোগ, এমনকি তদন্তকারী সংস্থাকে ভুল পথে চালিত করারও অভিযোগ সিটের প্রধান রাজীব কুমারের বিরুদ্ধে। একে হাতিয়ার করেই রাজীবকে বিদ্ধে তৈরি হচ্ছে সিবিআই। নিউজ 18 বাংলা। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। আপাতত আমরা এই ধর্ণা উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে আমাদের প্রোগ্রাম হবে। সিবিআই আর রাজ্য পুলিশ সংঘাত, মুখ্যমন্ত্রীর ধর্ণা। ঠিক সেই সময় পুরুলিয়া সভা থেকে তৃণমূল সরকারকে এক হাত নিতে ছাড়লেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, দাগি অফিসারকে আড়াল করছেন মমতা। ভাষণে উঠে এলো হিন্দুত্ব তাসও। প্রথমে বাঁকুড়ায় কপ্টার নামার অনুমতি মেলেনি, তাই সভা বাতিল হয় যোগী আদিত্যনাথের। পুরুলিয়ায় 54 বিঘা জমি চেয়ে 28 বিঘা জমিতে সভার অনুমতি মেলে। তবে কপ্টার নামার অনুমতি না পাওয়ায় ঝাড়খণ্ডেই নামে যোগী আদিত্যনাথের কপ্টার। সড়ক পথে পুরুলিয়ার সভা মঞ্চে পৌঁছন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে যোগীর একের পর এক আক্রমণ। यहाँ की मुख्यमंत्री शारदा चीट फंड घोटाले से जुड़े हुए एक भ्रष्ट अधिकारी को बचाने का कार्य कर रही है। ये राज न निकले,
एक प्रदेश की मुख्यमंत्री धरना देने के लिए बैठ जाए, लोकतंत्र के लिए इससे ज्यादा शर्मनाक और निंदनीय दूसरा नहीं हो सकता है। সারদা মামলা যখন শুরু হয়েছিল তখন দেশে ক্ষমতায় ছিল কংগ্রেস, তাই যোগীর যুক্তি বিজেপি সরকারের নির্দেশে সিবিআই কাজ করছে। মমতার এই দাবি কি করে ঠিক হতে পারে? जब मई 2014 में सुप्रीम कोर्ट ने शारदा चीट फंड घोटाले की जांच जब सीबीआई को दी थी, तब मोदी जी के नेतृत्व की सरकार केंद्र में नहीं थी। হিন্দুত্ব তাসকেও হাতিয়ার করে মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন যোগী। टीएमसी जैसी भ्रष्ट और बेईमान सरकारें जहां पर है, वहां हिंदुओं को पर्व और त्योहार मनाने से रोका जाता है, मां दुर्गा की उपासना करने से, उनकी पूजा करने से रोका जाता है। ये बंगाल की ही धरती है जिसमें रामकृष्ण परमहंस जी ने अपने आध्यात्मिक साधना के बल पर लोगों को एक नया संबल दिया था और पूरी दुनिया के अंदर रहने वाले हिंदुओं को कहा था स्वामी विवेकानंद ने कि गर्व से कहो हम हिंदू हैं। বাংলায় বিজেপির নেতৃত্বে পরিবর্তনের ডাক দিয়ে আদিত্যনাথের হুমকি তৃণমূল নেতাদের গলায় দড়ি দিয়ে ঘোরানো হবে। भारतीय जनता पार्टी की सरकार बंगाल के अंदर आएगी, टीएमसी के गुंडे अपने गले में तख्ती लटकाकर वैसे ही चलेंगे जैसे उत्तर प्रदेश में। লোকসভা ভোটের আগে বাংলায় যে হিন্দুত্ব তাসকেই ব্যবহার করা হবে সেটাই স্পষ্ট করে দিলেন বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।